ছাত্রছাত্রীবৃন্দ, গত 2 দিন ধরে ফেসবুকে একটা নিউজ আমার চোখে আসলো। তা হচ্ছে এইচএসসি 2024 সালের বাকি যে পরীক্ষাগুলো আছে, ছাত্ররা সে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা চাচ্ছে যে অটো পাসের জন্য ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে। সরকার এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি রেজাল্টটা কীভাবে দিবে। তারপর আমি ছাত্রের উদ্দেশ্যে একটা কথা বলি। প্রথমত, অটো পাস এটা ছাত্রদের জন্য একটা আশীর্বাদ নয়, অভিশাপ। যেসব ছাত্র অপেক্ষাকৃত দুর্বল, লেখাপড়া করেনি সারা বছর, বিভিন্নভাবে সময় নষ্ট করেছে, রাজনীতি করেছে, আড্ডাবাজি করেছে, ওইসব ছাত্রের জন্য অটো পাস অনেকটা আশীর্বাদের মতো। কিন্তু যেসব ছাত্র আসলে মেধাবী এবং যারা খুব কষ্ট করে লেখাপড়া করে, অত্যন্ত মেধাবী, তাদের জন্য অটো পাস হচ্ছে একটা অভিশাপ। বর্তমানে যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলেও সরকারের সিদ্ধান্ত নেওয়া আসলে কঠিন। অটো পাস দিবে নাকি বাকি যে পরীক্ষাগুলো আছে এগুলো পরীক্ষা নেবে। আমি সবসময় অটো পাসের বিপক্ষে থাকি। 5ই আগস্টে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতায় সবচেয়ে বেশি যারা অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে বেশি যাদের, এক কথা বলতে গেলে যারা ছাড়া এই আন্দোলন, যারা ছাড়া এই স্বাধীনতা সম্ভব ছিল না, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে এইচএসসি 2024 পরীক্ষার্থী। এখনও অনেক মেডিকেলে, অনেক বাসায় অনেক ছেলে, অনেক মেয়ে আহত অবস্থায় আছে এবং অনেকে শাহাদাত বরণ করেছেন, যাদেরকে আমরা বীরশ্রেষ্ঠ খেতাব দিতে পারি। এখন আমাদের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এইচএসসি 2024, এই জন্য বাকি পরীক্ষার রেজাল্ট কীভাবে হবে এটা সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য আসলে কঠিন। এর কারণ হচ্ছে বর্তমানে বিগত সরকারের যে 15 বছরের যে শাসন, সেই শাসনের সময় যারা ছাত্ররাজনীতি করেছিল তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রই, অনেক ছাত্র, এটা আসলে পরিসংখ্যান নিয়ে বলতে হবে যে টোটাল কতগুলো ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল এবং যারা রাজনীতির সাথে যুক্ত ছিল 90% ছিল ছাত্রলীগের সাথে জড়িত। এখন যদি আমরা পুনরায় পরীক্ষাগুলো নিতে যাই, এই ছাত্রলীগের ছেলে যেগুলা নিরপরাধ ছেলে, হয়তোবা রাজনৈতিক নেতৃত্বের কারণে অথবা নিজের ভুলের কারণে অথবা যে কোনো পারিপার্শ্বিকতার চাপে হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করেছিল, তারা যখন এইচএসসি পরীক্ষায় বসবে, পরীক্ষা হলে যাবে, আমার মনে হয় সেই সময় পরিবেশটা ভালো না হতে পারে। আর বর্তমানে আমরা দেখছি বিগত 4-5 দিন ধরে যেভাবে ক্রমবর্ধমান বৃষ্টি এবং আমাদের পরিবেশের যে দুরবস্থা চলতেছে চতুর্পাশে, সেই সময় বিভিন্ন স্থানের স্কুল কলেজের যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রে পরীক্ষা নেওয়াটা আসলে সম্ভব কিনা তাও সরকারকে খতিয়ে দেখা দরকার। তো পরিশেষে আমি বলবো, যেহেতু দেশের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই আন্দোলনে অসংখ্য অংশগ্রহণ করেছে, তাদেরকে এই সময়ে আবার পড়তে বসতে বলা এবং 1 সপ্তাহের মধ্যে পড়ে পরীক্ষা দেওয়া, এটা আসলে থিওরিক্যালি পসিবল হলেও প্র্যাকটিক্যালি আসলে পসিবল নয়। তাই আমি নিজেও সরকারকে অনুরোধ করব, আপনারা কিভাবে মূল্যায়ন করবেন এটা আপনাদের ব্যাপার। তবে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, আমি মনে করি সে পরীক্ষাগুলো না নিয়ে কিভাবে ওদেরকে একটা নাম্বার দেওয়া যায় সে ব্যবস্থাটা করলে আমার মনে হয় ভালো হয়। আবার আমরা এটাও চিন্তা করতে পারি যে এখন থেকে মিনিমাম আর 2 মাস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পরীক্ষাটা আর 2 মাস পিছিয়ে দিতে পারি, আমাদের সিলেবাসটা আর একটু কমিয়ে নিয়ে আসতে পারি। আমরা যদি সিলেবাসটা অর্ধেক করে পরীক্ষাটা 2 মাস পিছিয়ে নিতে পারি, আমার মনে হয় অটো পাস থেকে অনেক বেটার হবে। সাধারণত পরীক্ষা ছাড়া কোনো মেধার মূল্যায়ন হয় না। পরীক্ষা হচ্ছে মেধা মূল্যায়নের সবচেয়ে বড় মাধ্যম। তাই আমি ছাত্রছাত্রীকে বলবো, আপনারা যদি পারেন, আপনাদের সম্ভব হয়, পরীক্ষায় বসেন। আর যদি একান্ত অপারগ হয়ে যান, পরীক্ষা দেওয়া সম্ভব না, তাহলে সরকারের সিদ্ধান্ত, আপনাদের সিদ্ধান্ত যদি হয় পরীক্ষা না দেওয়া, তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই। আপনারা আশা করি সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আপনারা ফলাফল পেয়ে যাবেন। তবে
আপনারা বেশি প্রস্তুতি নেওয়া শুরু করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। কারণ আপনি ইন্টারমিডিয়েট এইচএসসিতে যেভাবে অটো পাস করতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি অটোভাবে টিকার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যদি নিজেকে সমাজের কাছে, নিজের কাছে, দেশের কাছে প্রতিষ্ঠিত করতে চান, পড়ার কোনো বিকল্প নেই। পরীক্ষা ছাড়া কোনো মেধার মূল্যায়ন হবে না। যদি অটো পাসের মাধ্যমে আপনারা এইচএসসি পাস করেন, এটা আপনারা বুঝে না, সরকার বুঝে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপনি যদি এখন লেখাপড়া না করেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি সুযোগ পাবেন না। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে না পারেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনাদের দিন শেষে মনের একটা হতাশা থেকে যাবে। তাই আমি চাই আমার আগামী সন্তানেরা লেখাপড়া করে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে এবং নিজের মেধার যথেষ্ট মূল্যায়ন নিজে করবে। যেন মেধার মূল্যায়ন সরকার করবে, মেধার মূল্যায়ন দেশ করবে। আমি আমার প্রিয় সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর কল্যাণ কামনা করে সকল ছাত্রছাত্রীকে আবার পড়ার টেবিলে বসার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।